পর্দায় যখন চলছে তার নতুন সিনেমা তছনছ, ঠিক তখনই বাস্তব জীবনেও বড় ধাক্কা খেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা লুটে নিয়েছে নগদ অর্থ, মূল্যবান ঘড়ি এবং বাবার স্মৃতি বিজড়িত বিপুল পরিমাণ স্বর্ণালংকার, যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকারও বেশি। এ ঘটনায় কাফরুল থানায় অভিযোগের পর ইতোমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন ববি। তার ভাষ্যমতে, চোরকে সাধারণ চোর ভাবার কোনো সুযোগ নেই। এরা সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধী। মানুষের ঘাম ঝরানো কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায় আর রেখে যায় অসহায়ত্ব, নিরাপত্তাহীনতা ও অসীম কষ্ট। এদিকে চুরির ঘটনায় গত ২৭ মে রাজধানীর কাফরুল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আব্দুল কাদের ভূঁইয়া। এ পর্যন্ত ফারুক নামের এক ব্যক্তিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণের প্রায় ৪ ভরি। তবে বাকি স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষোভ আর কষ্ট প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, চুরি হওয়া এসব স্বর্ণালংকারের বড় অংশই ছিল তার প্রয়াত বাবার স্মৃতি, যার সাথে জড়িয়ে আছে পরিবারের অসংখ্য আবেগ আর ভালোবাসা। নায়িকা স্পষ্ট জানান, জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা জানালেও বর্তমানে ববির আকুতি যেন বাবার শেষ স্মৃতিগুলো পুরোপুরি ফিরে পান। বাকি সামগ্রী উদ্ধার এবং মূল চক্রকে আইনের আওতায় আনতে প্রশাসনের জোরালো ভূমিকা আশা করছেন নায়িকা। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।